2026 বিশ্বকাপের আগে এমন এক সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি, যা ফুটবল বিশ্বে বিস্ময় ও বিতর্ক দুই তৈরি করেছে। আধুনিক ফুটবলের প্রচলিত কৌশলকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি নাকি ফিরতে চাইছেন প্রায় 57 বছর আগের এক ঐতিহাসিক ফরমেশনে। লক্ষ্য একটাই, ব্রাজিলকে এনে দেওয়া কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ, অর্থাৎ মিশন হেক্সা বাস্তবায়ন করতে ব্রাজিল এখন পুরোপুরি পাগলামি শুরু করেছে। আনচেলত্তি 4-2-4 ফরমেশনকে কেন্দ্র করে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছেন। এই ফরমেশনই একসময় পেলের ব্রাজিলকে বিশ্ব ফুটবলের শীর্ষে নিয়ে গিয়েছিল। 1958 ও 1962 সালের বিশ্বকাপ জয়ী দল এবং 1970 সালের কিংবদন্তি ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবলের সঙ্গে জড়িয়ে রয়েছে এই ছকের নাম। এই ছকে সবচেয়ে বড় চমক হচ্ছে আক্রমণ ভাগে। আনচেলত্তির ভাবনায় একসঙ্গে 4 জন আক্রমণাত্মক খেলোয়াড় প্রতিপক্ষের রক্ষণ ভাগে ঝড় তুলবে। নির্দিষ্ট কোনো স্ট্রাইকের উপর নির্ভর না করে খেলোয়াড়রা নিয়মিত পজিশন বদল করবেন এবং উইং থেকে আক্রমণ করবেন এবং প্রতিপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন। এই পরিকল্পনায় রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, রদ্রিগো, এনরিকে এবং সেই সাথে নেইমারের ম্যাজিক। গতি, ড্রিবলিং এবং 1-to-1 পরিস্থিতিতে তাদের দক্ষতাকেই সর্বোচ্চভাবে কাজে লাগাতে চান ইটালিয়ান এই কোচ। তবে শুধু বিষয়টি আক্রমণে সীমাবদ্ধ নয়, বল হারানোর পরেই সামনে থাকা খেলোয়াড়দের নিয়ে হাই প্রেসিং করানোর পরিকল্পনা রয়েছে। আবার প্রয়োজন হলে উইঙ্গাররা ফিরে এসে মাঝমাঠকে শক্তিশালী করবে, ফলে মুহূর্তের মধ্যে ফরমেশন 4-3-3 বা 4-4-2 এর রূপ নিতে পারে। কিন্তু এখানে লুকিয়ে আছে সবচেয়ে বড় প্রশ্ন, আধুনিক ফুটবলে মাত্র 2 মিডফিল্ডার দিয়ে মাঠে নামা কি আত্মঘাতী সিদ্ধান্ত হবে? ইউরোপের দ্রুতগতির কাউন্টার অ্যাটাকিং দলগুলোর বিপক্ষে মাঝমাঠের নিয়ন্ত্রণ হারালে ব্রাজিলের রক্ষণভাগ ভয়াবহ চাপে পড়তে পারে। বিশেষজ্ঞদের একাংশ তাই এটিকে সাহসী পরিকল্পনার চেয়ে এক বড় ধরনের জুয়া হিসেবেই দেখছেন। গোলাম রব্বানী, টাইমস টুডে।